রিসেন্টলি রাজস্থানে পাওয়া গিয়েছিল ম্যাসিভ রেয়ার আর্থ এলিমেন্টস এর রেসার। রেয়ার আর্থ মানে সেই ১৭টা রেয়ার এলিমেন্ট যেগুলো বর্তমানে কম্পিউটার, স্মার্টফোন, ইভি, সোলার প্যানেল, ইভি কার, এআই, মিলিটারি ইকুইপমেন্টস, মেডিকেল ইকুইপমেন্টস সব জায়গাতেই মোটামুটি ইউজ হয়। চীনের যাতে একছত্র মনোপলি। আর রিসেন্টলি যেগুলোর এক্সপোর্টের উপরে চীন বিভিন্নভাবে রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে। এই রেয়ার আর্থ এলিমেন্টস এর দিক থেকেই ভারতের হাতে এখন লেগে গেছে একটা বিশাল বড় জ্যাকপট। মধ্যপ্রদেশের সিংরৌলি শহরের রেয়ার আর্থ এলিমেন্টস এর একটা হিউজ ডিসকভারি হয়েছে ৩০ থেকে ২৫ কোটি বছর পুরনো গোন্ডওয়ানা যুগের পাথর থেকে। গোন্ডওয়ানা মানে বর্তমান যে পৃথিবীতে ৭টা কন্টিনেন্ট আছে সেগুলো তৈরি হওয়ার বহু যুগ আগে ল্যান্ডমার্কসগুলো যখন সব একসাথে জুড়েছিল, যে কারণে এটা এমন একটা ফাইন্ডিং, ঠিক করে যদি ভারত খুব তাড়াতাড়ি এক্সট্রাক্ট করার জন্য টেকনোলজি প্লাস রিফাইনিং ক্যাপাসিটিও ডেভেলপ করে নিতে পারে, তাহলে রেয়ার আর্থ এলিমেন্টে চীনের একছত্র মনোপলিকে ইজিলি ভারত চ্যালেঞ্জ করতে পারবে। চীনের একছত্র ডমিনেন্সটাকে কম করে দিতে পারবে। রেয়ার আর্থ এলিমেন্টস এর জন্য ভারতকে আর অন্যান্য দেশের উপরে নির্ভর করতে হবে না। কতটা স্পেশাল এই ফাইন্ডিংটা জেনে। অ্যাকচুয়ালি ২৮শে জুলাই রাজ্যসভাতে কোল অ্যান্ড মাইন্স মিনিস্টার মিস্টার জি কিষান রেড্ডি রিভিল করেছিলেন মধ্যপ্রদেশের সিংরৌলি কোলফিল্ড থেকে এই রেয়ার আর্থের ফাইন্ডিংটা হয়েছে। বুঝতেই পারছেন স্পেশাল হওয়ার প্রথম কারণটা হলো কোলফিল্ড থেকে ডিসকভারি, মানে নতুন করে অন্য একটা স্থানে কষ্ট করে ঘুরতে হবে না। নতুন করে এক্সকাভেশনের রিকোয়ারমেন্টটা হলো মিনিমাল। দ্বিতীয়ত, ভারতের লার্জেস্ট কোল মাইনিং কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড এই ডিসকভারিটা করেছে, মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভারতকে সেরকম ভাবে ভাবতে হবে না। এক্সিস্টিং মাইনিং ইনফ্রাস্ট্রাকচারকেই কাজে লাগিয়ে নেওয়া যাবে। কোল ইন্ডিয়া ইনভলভ থাকার কারণে ফার্স্ট এক্সপ্লোরেশন, রিসার্চ আর ডেভেলপমেন্টের কাজটাও হবে। প্লাস কোল মাইন থেকে রেয়ার আর্থ এলিমেন্টস এক্সট্রাক্ট করার ব্যাপারে চীন অলরেডি অনেক টেকনোলজি ডেভেলপ করে ফেলেছে। কোল ইন্ডিয়া ইজিলি সেই টেকনোলজিকে অ্যাডপ্ট করে নিতে পারবে। আর একটা স্পেশাল ব্যাপার হলো রেয়ার আর্থগুলোর ডিসকভারি হয়েছে কোল মাইনের ওয়েস্ট বা ওভারবার্টেন আর ফ্লাই অ্যাশ থেকে। মানেটা হলো মাইন করার পর কোলকে আলাদা করে নিলে বাকি যে ওয়েস্ট বা ডাস্টগুলো জমা হয়ে পড়ে থাকে তার মধ্যে থেকে এই রেয়ার আর্থ মিনারেলগুলো পাওয়া গেছে, মানে তুলনামূলকভাবে ইজি হবে এক্সট্রাক্ট করা। আরো স্পেশাল ব্যাপার হলো এই কোলফিল্ডটা হলো ভারতের যতগুলো গোন্ডওয়ানা কোলফিল্ড আছে তার মধ্যে একটা। গোন্ডওয়ানা মানে প্রায় ৩০ কোটি থেকে ২৫ কোটি বছর আগে যে ম্যাসিভ সুপার কন্টিনেন্টটা ছিল, যেটা পরে বাকি ল্যান্ডমার্কসগুলোর সাথে মিলে প্যানজিয়া সুপার কন্টিনেন্টটাকে তৈরি করেছিল। দেন প্যানজিয়া সুপার কন্টিনেন্ট ভেঙে তৈরি হয়েছে বর্তমান ৭টা কন্টিনেন্ট। এই গোন্ডওয়ানা এরাতে জঙ্গলের গাছপালা ইত্যাদি সময়ের সাথে সাথে ধীরে ধীরে মাটির গভীরে চলে যায়। দেন প্রবল চাপ আর হিটের কারণে পরিণত হয়ে যায় কয়লাতে। মধ্যপ্রদেশের সিংরৌলি কোলফিল্ড থেকে যে কয়লাগুলো বেরোয় সেগুলো হলো এই সময়কারী, মানে অনেক পুরনো। সো সম্ভাবনা আছে ম্যাসিভ রেয়ার আর্থেরও রিজার্ভ পাওয়ার। তার উপর ৫টা আরও রাজ্য আছে যেখানে এই গোন্ডওয়ানা পিরিয়ডের কোলফিল্ড আছে: ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা আর মহারাষ্ট্র। মানে এই রকমের ডিসকভারি বাকি অন্যান্য রাজ্যের কোলফিল্ডগুলো থেকে হওয়ারও সম্ভাবনা আছে, যেরকমটা অলরেডি তেলেঙ্গানা সিংরানি কোলফিল্ড থেকেও হয়েছে, যে কারণে এটা হলো একটা হিউজ ব্যাপার। ইন শর্ট, এত ওল্ড রক তাই চান্সেস বেশি। সেকেন্ড লার্জেস্ট কোল কোম্পানি এই ডিসকভারিটা করেছে। তৃতীয়ত, কোল মাইন হওয়ার কারণে এক্সট্রা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সেরকম ভাবতে হবে না। চতুর্থত, মাইন বেসড বা ফ্লাইয়ার্স থেকে এক্সট্রাকশন সহজ। ফিফথ হলো গোন্ডওয়ানা এরার অনেকগুলো কোলফিল্ড আছে ভারতে, সো রেয়ার আর্থ পাওয়ার চান্সটাও হলো একটু বেশি, যে কারণে এই ফাইন্ডিংটাকে মনে করা হচ্ছে একটা হিউজ জ্যাকপট। দ্রুত এক্সট্রাক্ট আর রিফাইন করার টেকনোলজি ডেভেলপ করে নিতে পারলে ভারত রেয়ার আর্থসের দিক থেকেও স্বনির্ভর হয়ে যেতে পারবে, গ্লোবালি সাপ্লাইও করতে পারবে, চীনের একছত্র মনোপলিকে ধীরে ধীরে এন্ড করতে পারবে। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাদের নেক্সট ভিডিওতে।